বছর 2021 সাল আমাদের মাঝে এসেছে এবং আজকে তৃতীয় দিন, এবং তৃতীয় দিনে আমরা আজকে সিলেটের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি তৃতীয় পয়েন্টের মুখ থেকে। এই পয়েন্টটি হচ্ছে সিলেটের শহীদ বাজার পয়েন্ট। আশা করি সাথে থাকুন। আমরা এখান থেকে আম্বরখানা হয়ে শাহিদগাঁ, সাপ্লাই শাহিদগাঁ হয়ে বালুচর পয়েন্ট, টিলাগড়, শাহিদগাঁ পয়েন্ট হয়ে কুমারপাড়া হয়ে আমরা উপশহর যাব। আপনারা আশা করি আপনারা উপশহর পর্যন্ত আজকে সিলেট উপভোগ করবেন, আপনারা ছাড়া থাকবেন। আমরা সবসময় চেষ্টা করি সিলেটের কিছু দৃশ্য আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। সিলেট এখন যেখানে আছি শহীদ বাজার। একদম শহীদ বাজার পয়েন্টে আছি আমরা, আপনাদের জন্য ভিডিও তৈরি করছি। না না বাড়াইছি এইরাম কিন্তু কি বলো সেটাও দেওয়া বাজি গেলে কি বলো মেন্টি পা করে বাজি এত ঋতু অতটাও শুনছি আমি। আপনারা দেখেন আমরা আপনাদেরকে শহীদ বাজার পয়েন্ট এলাকা দেখাচ্ছি, চং দোকান আপনারা দেখেন, এবং শহীদ বাজারের ঐতিহ্যবাহী এই পয়েন্টের দোকানগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করি আপনাদের ভালো লাগাটাই আমাদের সার্থকতা। আমাদের প্রবাসী ভাই বন্ধুরা দেখেন, আপনাদের জন্য ভিডিও করছি। এত সুন্দর পয়েন্ট, এই পয়েন্টটি কিন্তু আগে এত সুন্দর ছিল না, এত চমৎকার কাজ করা হয়েছে। মাননীয় সিটি কর্পোরেশন মেয়র তিনি সিলেটকে সুন্দর একটি সিলেট করতে চান। আমরা সেই লক্ষ্য থেকে কিন্তু আমরা আপনাদেরকে সিলেট দেখাই এবং সিলেটের সৌন্দর্য দিয়ে তোলার চেষ্টা করছেন মেয়র, আর আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। অনেক বড় বড় ভবন হয়েছে। আমরা এখন একদম আম্বরখানা হয়ে যাব। আপনারা অবশ্যই আমাদের থাকবেন, উপভোগ করবেন আমাদের আজকের শহীদ বাজার থেকে উপশহর পর্যন্ত এই দেখেন রাস্তার যে অবস্থা, রাস্তাঘাটের অবস্থা এবং পরিস্থিতি খুবই চমৎকার। আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তার আইল্যান্ড করা হয়েছে, দেওয়া হয়েছে, এবং এই যে তারের জঞ্জালগুলো রয়েছে আপনারা দেখছেন, এই জঞ্জালগুলো আর থাকবে না, এগুলো শেষ হয়ে যাবে, ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। বিদ্যুতের লাইন মাটির নিচ দিয়ে অনেক জায়গায় যাচ্ছে, আবার নতুন করে ডিভাইডার করে নতুন খুঁটা দ্বারা সুন্দর করে নেওয়া হচ্ছে, এবং এই তারের অনেকগুলো জঞ্জাল আছে, বিভিন্ন ধরনের লাইন আছে, সেগুলো কিন্তু আর থাকছে না। এগুলো সিটি কর্পোরেশন এগুলা নির্মূল করে দিচ্ছেন। আর হাউজিং স্ট্রিট রোড আমরা দর্শন করি যে এলাকায় আছি। আমার মনে হয় আপনারা যারা আমার লাইনে আসবেন, যারা ম্যাগাজিনে আসবেন, অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন, কারণ আমাদের অনেক প্রবাসী ভাই বন্ধুরা দেশের বিভিন্ন দেশের থেকে আছে, তারা আমাদের সিলেটের দৃশ্যগুলো তারা দেখে অনেক আনন্দ উপভোগ করেন, এবং লন্ডনে বা প্রবাসের অনেক দেশে যারা পরিবার সহকারে আছেন, তারা কিন্তু তাদের বাচ্চাদের এই প্রোগ্রামগুলো দেখান, যে আমাদের দেশের রাস্তাঘাট, আমাদের দেশের দোকানপাট, এগুলো তারা সহজে ওয়াইফাই যারা তারা কিন্তু বড় এলএসডি বা বিভিন্ন টিভির মাধ্যমে দেখানোর চেষ্টা করেন। তাদের বাচ্চাদের জন্য বাংলাদেশের প্রতি একটি ধারণা, সেই ধারণাটি কিন্তু তারা এখান থেকে তুলে দিতে পারেন। তাই না?
আম্বরখানা পয়েন্ট এলাকা। আপনারা দেখছেন আম্বরখানা বর্তমানে সুপার মার্কেট, এই সাইডে আমরা আছি। সকালবেলায় ট্রেন লেগে আছে। অনেক পুরনো মার্কেট, বরকতিয়া সুপার মার্কেট, মল কমপ্লেক্স। আম্বরখানা বেশ কিছু মার্কেট আছে। মহানগর রেস্টুরেন্ট, যেটা আগে ফেরি সিটে ছিল, ব্লু মার্কেট। আপনার অনেকগুলো দোকান রয়েছে, অনেকগুলো হোটেল মোটেল রয়েছে। আম্বরখানা পয়েন্ট এলাকা, বন্দর রোড, এয়ারপোর্ট রোড, আম্বরখানা জামে মসজিদ। সকল প্রকার যানবাহন থামবে না, নিষেধ রয়েছে। ট্রাফিকের পক্ষ থেকে যে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে যে সাইনবোর্ড দেওয়া হয়েছে, সেই সাইনবোর্ডও কিন্তু কাজ করছে না। আম্বরখানা পয়েন্ট এলাকায় ফুটপাতে সবজি বাজার। আমরা আম্বরখানা সাপ্লাই রোড, জিঙ্গি রেস্টুরেন্ট। আমরা এখন যাচ্ছি সাপ্লাই রোড। সিলেটের প্রত্যেকটি রাস্তা আপনারা দেখবেন যে কাজ হয়ে গেছে অথবা কাজ হচ্ছে, মানে উন্নয়নের কাজ হচ্ছে, সৌন্দর্যের কাজ হচ্ছে, বড়করণের কাজ হচ্ছে। এক কথায় সিলেটের কোনো রাস্তা বাদ পড়ে না এই উন্নয়নের ছোঁয়া থেকে। সিটি কর্পোরেশনের আওতাধীন পাড়ায় মহল্লায়, গলিতে গলিতে, প্রধান রাস্তা সহ প্রত্যেকটি রাস্তা কিন্তু উন্নত হচ্ছে, উন্নতি দিকে যাচ্ছে। অনেকেই জানেন যে এক সময় সাপ্লাই এলাকার এক নাম ছিল। এই সাপ্লাই রোডে আজকে এই রোডে অনেক বড় বড় ভবন হয়েছে। আপনারা দেখেন অনেক বড় বড় বিল্ডিং হচ্ছে। সিলেট আর আগের মতো নেই। সিলেট আগে আমরা শুনেছিলাম, আমাদের দাদা বাবুদারা বলছেন যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মিনার যতটুকু উঁচু, তার উপরে কেউ বিল্ডিং করবে না, তার উপরে কেউ যেতে পারবে না। আর অনেকেই করে না, করে নাই আগে, অনেকেই মেনেছিল। এখন আর সেটা মানছে না। তাল মিলিয়ে তারা কিন্তু এখন সবাই সাপ্লাই এলাকা। ধন্যবাদ যারা লাইভে আছেন। ওয়ালাইকুম সালাম। আপনারা সবাই আমাদের সাথে থাকুন এবং শেয়ার করুন, কমেন্ট করুন। আমাদের যেহেতু সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল নুরে আলা কমিউনিটি সেন্টার, অনেকেই জানেন, অনেকেই ছিলেন, অনেকেই হয়তো এখানে অংশগ্রহণ করেছেন। দেখেন প্রত্যেকটি রাস্তার উন্নয়ন কাজ হচ্ছে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, এবং রাস্তা বড়করণের কাজ করতে গিয়ে অনেক প্রতিষ্ঠানের বাউন্ডারি ভাঙতে হচ্ছে, এবং সেই বাউন্ডারিগুলো এখন নতুন করে সুন্দর করে করে দেওয়া হচ্ছে, যাতে রাস্তার উন্নয়নের পাশাপাশি বাউন্ডারি সৌন্দর্য ফুটে ওঠে। এই দিক লক্ষ্য করেই কিন্তু সেই কাজগুলো সিটি কর্পোরেশন করছে। এই যে দেখেন একটি বাউন্ডারি হচ্ছে এখানে বিশাল এলাকা জুড়েই। সোজা গিয়া দেখে না বাজে গাড়ি আছে না, গাড়ি জাগে বা ঘুরে যাবি। আমরা শাহিদ বড় যে জামাত যেখানে হয় বাউন্ডারি কাজ, উন্নয়নের কাজও কিন্তু অনেকটা এগিয়ে
দিয়ে যাচ্ছে এবং সৌন্দর্য তোলার জন্য কাজ করছেন সিটি কর্পোরেশন। এটা সাহিত্য এলাকা। শাহিদা পয়েন্ট এলাকা আমরা এর আগে দেখিয়েছিলাম আপনাদেরকে। আমরা প্রায় এলাকায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে শাহিদা, এই সিলেটের সবচেয়ে বড় জামাত যেখানে অনুষ্ঠিত হয় জামাত, শাহিদার চতুর্পাশে কিন্তু রাস্তা একদম মধ্যখানে এটা রয়েছে। আপনি সামনে পিছনে ডানে বামে উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে চতুর্দিকে রাস্তা, কিন্তু মধ্যখানে এই বিশাল মাঠটি রয়েছে। চমৎকারভাবে আছে এবং আরও সৌন্দর্যের কাজ চলছে। অবশ্যই কমপ্লিট হয়ে গেলে সৌন্দর্য আরও ফুটে উঠবে। জানুয়ারি মাস শুরু, স্কুলের ভর্তি চলছে, বই বিতরণ চলছে বিভিন্ন স্কুলে। যদিও মহামারী করোনা রয়েছে, সেই রকম জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু স্কুলের যাত্রা শুরু করতে পারেননি স্কুল কর্তৃপক্ষ। তারপরও কিন্তু সামাজিকতা মেনে, মানে যাতে করোনা ভাইরাস থেকে আমরা বাঁচতে পারি সেই দিক বিবেচনা রেখে বই বিতরণ হচ্ছে। এই যে রাস্তাটি কাজ হচ্ছে, বিশাল একটি বাউন্ডারি হচ্ছে যাতে উপর থেকে কোনো বালি রাস্তার উপরে না আসতে পারে। এদিকে গার্ডওয়াল চলছে। মানে এক কথায় আপনাদেরকে বলেছিলাম যে কোনো রাস্তা বাদ পড়ে না উন্নয়নের ছোঁয়া থেকে। প্রত্যেকটি রাস্তায় কিন্তু উন্নয়নের ছোঁয়া রয়েছে। আমরা কুমারপাড়া রাস্তা দিয়ে ঢুকছি। আমার মনে হয় আপনাদেরকে যদি সারাদিন করে দেখাই, প্রত্যেকটি এলাকা দেখবেন বিভিন্ন কাজ, প্রত্যেকটি রাস্তায় কাজ করছে। এটা বিশেষ করে আমার প্রবাসী ভাইগুলি যারা আছেন তারা দেখবে আরও, কারণ তারা দেশে আজকে ভালো রাস্তাঘাট না থাকার কারণে তাদের চলাফেরা করতে অনেকটা অসুবিধা হয়। এবং রাস্তাঘাট হলে একটি দেশের রাস্তাঘাট বা একটি এলাকার রাস্তাঘাটের সাথে উন্নয়নের অনেক বিষয় রয়েছে। আমাদের রাস্তাঘাট যত সুন্দর হবে তত কিন্তু আমাদের সিলেটের উন্নয়ন বাড়বে, সিলেটের সৌন্দর্য ফুটে উঠবে। এবং সিলেটের সাথে বাংলাদেশের যতগুলো রাস্তা আছে, প্রত্যেকটি রাস্তা যদি যোগাযোগ ব্যবস্থা ভালো হয়, মান ভালো হয়, তাহলে সিলেটের উন্নতি আরও হবে। এবং দেশের রাস্তা যতই সুন্দর হবে ততই কিন্তু দেশের উন্নতি হবে। কারণ রাস্তাঘাট যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, রাস্তাঘাটের পাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর মার্কেট, ব্যবসা প্রতিষ্ঠান তৈরি হয়, আর সেখান থেকে কিন্তু আমরা স্বাবলম্বী হই, আমাদের দেশ এগিয়ে যায় অর্থনৈতিকভাবে। এখানে দেখেন আমরা আছি কুমারপাড়া এলাকায়। এই এলাকায় এক সময় এরকম মার্কেট ছিল না, দোকানপাট ছিল না, আজ থেকে 5-7 বছর 8 বছর আগে। এখন দেখবেন কত ভালো ভালো মার্কেট, অনেক নাম করা মার্কেট কিন্তু এই কুমারপাড়াতে রয়েছে। অনেক সব রয়েছে, অনেক সুন্দর সুন্দর রয়েছে। এই যে এখানে দেখেন বিভিন্ন ধরনের এখানে দেখেন একটি মার্কেট রয়েছে। এদিকে দেখেন, এখন আপনি চাইলে এখানে সব কয়টি দোকানে দেখবেন মার্কেট পরিবর্তন হয়েছে এবং নতুন নতুন এই যে দেখেন কাজ চলছে। আপনারা সবাই ভিডিওটি শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। এবং বাংলাদেশের দেশি দশ অনেক ব্রান্ডের কোম্পানিগুলো কিন্তু এই রোডে দেখেন, এই পুরো রোডগুলি কিন্তু দোকান মার্কেট সব ব্র্যান্ডের মাল কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, বাইরের ব্র্যান্ডের মাল। আমরা নাইজরপুর পয়েন্ট, এই
পয়েন্টেরও উন্নয়নের কাজ চলছে। এবং আপনারা জানেন যে সিলেটের প্রত্যেকটি চত্বর কিন্তু চমৎকারভাবে ফুটিয়ে তোলার জন্য প্রত্যেকটি চত্বরে কিন্তু কাজ হচ্ছে। আমরা সুপানিঘাট এলাকায় আসছি। আপনারা দেখছেন সুপানিঘাট এলাকায় এই যে বাসগুলো বিভিন্ন জায়গায় যাচ্ছে এলাকাতে হসপিটাল সুপানিঘাট পয়েন্টের যে চত্বরের যেটা সেটাও কিন্তু ইতিমধ্যে কাজ করা হয়েছে। আশপাশের রাস্তার উন্নয়নের কাজ চলছে। থেকে আমরা আজকে জানিয়ে দিচ্ছি, আমরা আজকে লন্ডন প্রবাসী একজন পরের বিয়ের অনুষ্ঠান আমরা আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা সাথে থাকবেন। সুপানিঘাট এলাকা রাস্তা আপনারা যারা 10-12 বছর যাওয়া সিলেটে আসেন নাই, বেশি আছেন প্রবাসী যারা রাস্তা কিন্তু দেখতে তারা অবাক হয়ে যাচ্ছেন। দেখি রাস্তার অবনতি দেখে আপনারা দেখেন যে আগের রাস্তা এরকম ছিল না, ওয়ান বাই রাস্তা, মানে একটি রাস্তা ছিল। এখন মধ্যখানে একটি ডিভাইডার দেওয়া হয়েছে, একটি আইল্যান্ড দেওয়া হয়েছে বড় করে, এবং সেই আইল্যান্ডের ভিতরে গাছ লাগানো হয়েছে, লাইট লাগানো হয়েছে। এবং দুই পাশে রাস্তা রয়েছে। আল হারামাইন হসপিটাল সিলেটের অনেক উন্নত মানের একটি হসপিটাল। এলাকা আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি এবং আমরা সামনে উপশহর পয়েন্টে যাচ্ছি এবং রোজ ভিউ হোটেল দেখছেন আপনারা, রোজ ভিউ হোটেল। উপশহর পয়েন্ট থেকে আমরা এখন বামদি যাব। এটা গার্ডেন শহর সহ এই পয়েন্টের আশপাশে অনেক কিছু রয়েছিল, এলাকা রয়েছে। আমরা এখন রোজ ভিউ হোটেলের সামনে দিয়ে উপশহরে চলে যাচ্ছি। এটি উন্নয়নের কাজ চলছে ছড়াগুলোতে, ছড়ার পাশে দিয়ে উপশহর এলাকা অনেক সুন্দর, অনেক চমৎকার। তবে দুঃখজনক হলেও সত্য এটা যে বর্ষাকালে বৃষ্টি যখন আসে বা পানি যখন আসে তখন এই এলাকার এই পাশে কিছু এলাকা পানি ঢুকে যায়, বাসা বাড়িতে পানি ঢুকে যায়। সেটা সবসময় হয়ে থাকে। আমরা বলে থাকি যে এটা নিরসনের ব্যবস্থা আছে, দায়িত্বশীল বা যদি খেয়াল করেন তাহলে হয়তো একটা ভালো হবে। উপশহর সিলেটের মধ্যে খুবই উন্নত মানের একটি এলাকা এবং উপশহরের রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেক বড়।
যাই হোক, আপনারা দেখছেন আমরা উপশহর দুই বলকে আছি, দুই বলক এলাকায়, বলক দুই। সামনে যাও, সামনে যাব। এটাও চিনি, এটা চিনি, ওটাও চিনি। কত নম্বর? যাই হোক, আমরা আপনাদেরকে উপশহর দেখাচ্ছি। উপশহর সি বলক এলাকায় আছি, সামনে যাও। সামনে 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 দিকে এই যে মসজিদ, মসজিদ সি বলক মসজিদ। দুঃখিত, হাইড করে রেখেছিলাম কারণ আমরা একটু অন্য জায়গায় চলে গিয়েছিলাম, আমরা আবার চলে আসলাম। আশা করি এই রুট আমরা যে পানি বন্যার সময় কিন্তু দেখিয়েছিলাম, এখানে কিন্তু হাঁটু পানির উপরেও ছিল, এই বাসাগুলোতে অনেক পানি ছিল। এবং প্রত্যেক একটু আগে যেটা একটু আগে যেটা বলেছিলাম আপনাকে যে এই উপশহরের কিছু এলাকায় পানি উঠে যায়, এই এলাকাটা পানি উঠে যায় এবং আমরা এখন এই এলাকায় আছি। এই এলাকায় পানি ভিডিও আমরা দিয়েছি বেশ কয়েকবার। এই যে বন্যার কারণে কিন্তু রাস্তাঘাট ওই এলাকার ভেঙে যায়, কিন্তু বৎসরে এক দুইবার কিন্তু এই বাসাগুলোতে পানি উঠে। যখনই সিলেট বন্যা করে তখনই কিন্তু এই বাসাগুলোতে পানি উঠে। এই হচ্ছে উপশহরের এই 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 সাইডটা, মানে 37-38 সামনে বামে যাও। উপশহরের এই সি বলক যে রোডটা রয়েছে, সেই রোডের কিন্তু এই সমস্যাটা বা এই এলাকার এই সমস্যা, হ্যাঁ এই সমস্যাটা একটু বেশি। যাই হোক, আমরা উপশহর সি বলক 38 নম্বর রোড আছে, 37 রোড থেকে আমরা কিন্তু এদিকে চলে আসছি। হৌদ গেট, প্রিয় দর্শক, আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ রাখুন। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের সাথে থাকুন।